কুইক অ্যান্ড টেস্টি ডিম আলুর ঝোল রেডি। পারলে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। দেখো কত কম সময়ের মধ্যে এই রেসিপিটা খুব তৈরি হয়ে যায় এবং খুব টেস্টিও হয় এবং খুব হেলথলিও বেটার হয় এবং টাইমও অনেক বাঁচাত, খরচাও কম হয়। দেখো তাহলে কীভাবে বানাচ্ছি তোমাদের করে প্রথমে দেখি শেয়ার করে নিচ্ছি। প্রথমে ডিম আর আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। আলুগুলোকে ছুলে নিয়েছি, এগুলোকে ছুলে রেডি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার পর আলুগুলোকে আমি ভালো করে কড়াইয়ে ম্যাশ করে হাতের সাহায্যে ম্যাশ করে রেখে দেবো। ম্যাশ করে দিয়ে দেবো এর মধ্যে। নাবিয়ে ঠান্ডা করে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপরে হচ্ছে টমেটো কুচি। সবগুলোকে দিয়ে তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তারপরে দিয়ে দেবো সর্ষের তেল, 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জল দিয়ে দেবো। জল দিয়ে মেখে নেব। তারপরে এটাকে গ্যাসের ফ্লেমে চাপিয়ে দেবো এবং ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা পেঁয়াজ টমেটো এগুলোকে সফট হয়ে যায়। ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ফোটাতে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। যদি জল কমে যায় জল আবার একটু অ্যাড করব, কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না পেঁয়াজ টমেটো সবগুলি সেদ্ধ না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপরে দেখো এধারে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। কড়াই আগে থেকেই চাপিয়ে রেখেছিলাম, তেলও দিয়ে দিয়েছি। কড়াই প্রায় গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা ডিম, মানে সেদ্ধ ডিমগুলোকে ভেজে নেবো ভালো করে। তো চলো এবার এগুলোকে ভালো করে ভেজে নিই। ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং ভালো করে ভেজে নিই। দু পিঠ যেন হালকা ফোসকা পড়ে ওই ধরনেরভাবে ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে এগুলোকে তুলে নেব। হালকা ফ্রাই হোক, আপাতত ফ্রাই হচ্ছে, মোটামুটি ফোসকা পড়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে, ডিমগুলোকে তুলে নিলাম। এরপরে যেহেতু তেল গরম আছে, তেল রেডিও আছে, ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, মানে একটা তেজপাতা, অল্প জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর তেলটাকে ভালো করে হতে দেবো, মশলাগুলোকে ভালো করে হতে দেবো। হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আলু আর যে মশলাটাই আমি ফুটাতে দিয়েছিলাম ভালো করে, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো তো এমনিতে হয়ে আছে, তাও আবার এতে দিয়ে দিলাম, যেহেতু ফোড়ন দিয়ে ফেলেছি। ফোড়ন দেওয়ার পর এটা ভালো করে ফুটতে দেবো। ফুটানো 1 ফুট হলেই এর মধ্যে এবার ডিমগুলোকে আমি সব অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অ্যাড করে দিয়ে একে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ টমেটো এবং পেঁয়াজগুলো সফট হয়ে যাচ্ছে। দেখো এমনিতে তো আমার আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আগেই। সির্ফ টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে একটু সেদ্ধ হতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি একটু কুক করে নেবো ভালো করে। ফাইনালি যখন আমি দেখব হয়ে এসছে, এই টাইমে বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা, যেটা গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম, যেটা আমি প্রতিদিনই প্রায় মাছ মাংস বানাই, তো সেক্ষেত্রে আমি এগুলোকে আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি মশলাটাকে। তো ওইটাকে আগে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে রেখে নিলাম এবং নামানোর আগে অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে, চেক করে নামিয়ে নিতে হবে। তো ফাইনালি রেডি আমার
ডিম আলুর ঝোল একবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। দেখো ডিম আলুর ঝোল আমার প্রপারলি রেডি হয়ে গেছে। কম সময়ে কম খরচায় খুব হেলথলি এবং টেস্টি এই রেসিপিটা পারলে তোমরা অবশ্যই ট্রাই করবে, এবং ভালো লাগে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে প্লিজ, এটা আমার অনুরোধ থাকলো। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে তেমনি খেতেও টেস্ট হবে এবং খুব সুস্বাদু হবে, এবং সময়ও কম লাগবে, তাছাড়া খরচাও কম লাগবে। আর দ্বিতীয়ত এই রেসিপি বানাতে বানাতে তুমি অন্যান্য কাজও সারতে পারবে। তো পারলে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে, আর অবশ্যই আমাকে যেন প্লিজ সাপোর্ট করবে এবং কমেন্ট করে জানাবে কেমন কী হচ্ছে না হচ্ছে আমার এই রেসিপিটা। চলো, থ্যাংক ইউ।